কেউ যদি ফ্যাশন মডেলিং এ যায় ওই মানুষগুলোই হচ্ছে আবার ওই র্যাম্পের সাথেও যুক্ত। না, ছবি তো প্রতিদিন তুলতাম না। ধরেন যদি এরকম হতো যে ফ্রেন্ডের ক্যামেরা, আমরা আমাদের স্কুলের কোনো প্রোগ্রাম হচ্ছে, ও ক্যামেরাটা নিয়ে এসেছে, ওখানে 4-5টা ছবি তুলেছে, তখন কি করতাম, ওই ফুলের গাছের পাশে দাঁড়িয়ে আমার বোনকে বলতাম যে ছবি তুলে দাও, পোজ দিতাম, ছবি তুলতো, আমি সেম পোজে থাকবো, তুই আমাকে এরকম আরেকটা ছবি তুলে দিবি। আমার কিছু ফ্রেন্ডস ছিল যারা ওই সময় ফটোশুট করতো, দুই একজন শখেও করতো, দুই একজন ট্রাই করেছিল মডেল হওয়ার, বাট ওরা ওভাবে আসলে ফ্লোরিশ করতে পারেনি নিজেকে। তো ওদের দেখা দেখি যেটা হয়েছে, আমার খুব শখ হয়েছিল, আচ্ছা ঠিক আছে আমি একটু ফটোশুট করি। কারণ কি, আমি ছবি তুলতে খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে, মানে এটা আমার ছোট বোনের খুব বিরক্তির কারণ, মানে ও ছিল আমার ফটোগ্রাফার ছোটবেলায়। ছবি তোলার প্রতি একটা নেশা, মানে এটা থেকে আমি ফটোশুট করি কিছু। তো ফটোশুট করার পরে যেটা হয় ভাইয়া, সোশ্যাল মিডিয়াতে, তারপর হচ্ছে আমরা যখন বিভিন্ন এজেন্সিতে আমাদের ছবিগুলো দিই, ওখান থেকে আসলে আমাদের বলা হয়, ডাক দেওয়া হয়, আছে এরকম একটা প্রজেক্ট আছে, তুমি কাজ করবে। তখন মানে এইভাবেই শুরুটা আসলে, মানে আমি ঠিক স্পেসিফিক্যালি বলতে পারবো না, কারণ ওই সময়টা তো অনেক আগের সময়, তো আর বেশ অনেকের সাথে কাজ হয়েছে যারা ওই সময় ফটোশুট করতো, ফ্যাশন মডেলিং কাজ করতো, ইভেন প্রিন্ট মিডিয়াতে যারা আসলে কাজ সাবমিট করতো। তো ওভাবেই আসলে বেশ কয়েকজনের সাথে আসলে আমার কাজটা শুরু হয়েছিল। তারপর হচ্ছে আসলে কি, ওগুলো রিলেটেড, ধরেন কেউ যদি ফ্যাশন মডেলিং এ যায় ওই মানুষগুলোই হচ্ছে আবার ওই র্যাম্পের সাথেও যুক্ত, আবার ওদের ওই র্যাম্পে কাজ করলে দেখা যায় যে আবার নাটক থেকে অফার আসে, তো একটার সাথে একটা রিলেটেড, একটা সেক্টরে ঢুকলে আসলে অটোমেটিক্যালি নিজেকে অন্যান্য সেক্টরে ডেভেলপ করা যায়, ফ্লোরিশ করা যায়। তো ওভাবে আসলে ফ্লোরিশমেন্টটা হয়েছিল আমার। না, ছবি তো প্রতিদিন তুলতাম না। ধরেন যদি এরকম হতো যে ফ্রেন্ডের ক্যামেরা, আমরা আমাদের স্কুলের কোনো প্রোগ্রাম হচ্ছে, ও ক্যামেরাটা নিয়ে এসেছে, ওখানে 4-5টা ছবি তুলেছে, মানে এরকম বছরে একবার, বছরে দুই বছরে একবার এরকম। আর র্যান্ডম যে ছবি তোলার ব্যাপারটা, সেটা হচ্ছে ফোনের ক্যামেরা, মানে যতটুকু ছিল ওই সময়ের জন্য তো ওটাই বেস্ট ছিল, যতটুকু বেস্ট আউটপুট ওটা ফোন দিয়ে ইউজ করতো। যেটা হতো, মানে আমার ছোট বোন তো আসলে তখন মানে কি যে বিরক্ত ছিল আমার উপরে, তো আমি ওকে চকলেটের লোভ দেখাতাম, ছবি তুলে দিবি তোকে আমি চকলেট দিবি। ছোট মানুষ ছিল তো, আমার চেয়ে অনেক ছোট, তো ও কি করতো, রাজি হয়ে যেত। তো আমাদের আমাদের যে বাসায় থাকতাম আমরা ছোটবেলায়, ওখানে আমরা খুব সুন্দর একটা গার্ডেন করেছিলাম, অনেক গাছালি লাগিয়েছিলাম আমি আর আমার আম্মুই লাগাতো, বাট আমি হেল্প করতাম। তো তখন ওই গাছের সাথে সাথে গিয়ে গাছের, মানে যেই গাছে খুব ফুল থাকতো, বেলি বা গন্ধরাজ, ওই গাছের সাথে গিয়ে, বা হাসনা হেনা ছিল অনেক বড় একটা, মানে শিউলিও ছিল, মানে এমন কোনো সিজন নেই যেখানে ফুল পাওয়া যেত না। তখন কি করতাম, ওই ফুলের গাছের পাশে দাঁড়িয়ে আমার বোনকে বলতাম যে ছবি তুলে দাও, পোজ দিতাম, ছবি তুলতো। তো দেখতাম যে একটা ছবিতে আমার পোজ ভালো আসেনি, বা একটু ব্লার হয়েছে, বা হচ্ছে চোখটা বন্ধ হয়েছে, পরে বলতাম যে আমি সেম পোজে থাকবো, তুই আমাকে এরকম আরেকটা ছবি তুলে দিবি। ও বলতো আমাকে মাফ করা যায় না। না, ছবি কাটা হয়নি আসলে, ছবি ছিল ম্যাক্সিমাম আমার সিঙ্গেল ছবি, আর দুই একটা ছবি, আর কিছু ছবি ছিল যেটা হচ্ছে আমার প্যারেন্টসের সাথে বা রিলেটিভের সাথে, বা কারো বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, ওখানে কারোর উপর রাগ উঠলেও আসলে কাটার কোনো সুযোগ ছিল না, কারণ আরও পছন্দের মানুষ ওই ছবিতে, ওই ফ্রেমে ছিল আসলে।